আর কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু 2025 সাল চলে যাবে। 2025 সালে আমাদের প্রত্যেকেরই কিছু ভালো স্মৃতি রয়েছে, কিছু খারাপ স্মৃতি রয়েছে। আপস অ্যান্ড ডাউনস রয়েছে। বিশেষ করে আমার কথায় 2025 সালে আমি আমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়েছি। মানে আমি ছোট থেকেই বিশেষ কোনো চাহিদা রাখতে অভ্যস্ত নই। সামান্য চাহিদা, বন্ধু যাতে আমার সাথে কথা বলে। সেই বন্ধু আমাকে প্রায়োরিটি না দিয়ে অন্য সবাইকে প্রায়োরিটি দিত। কিছু বছর ধরে টানা হিচড়া করতে জিনিসটাকে টেনে নিয়ে গেছি অবশ্যই। লাস্টে দেখা গেল যে না, এবার তো ইতি টানার সময়। 2025 সালে এটা হলো। আর 2025 সালে আমার কষ্ট করে গড়ে তোলা 35 কেস অ্যান্ড 18K অ্যাকাউন্ট, এফবি অ্যাকাউন্ট, মাল্টিপল অ্যাকাউন্ট, সেটা ডিসেবল করে দেওয়া হলো। কারণ কোনো দর্শানো হলো না যে কমিউনিটি গাইডলাইন্স। কিন্তু সবাই জানে যে আমি কমিউনিটি গাইডলাইন্স ব্রেক করার মতো মানুষই নয়। এরকম আমার বাজে আচার আচরণ, পোশাক আশাক থেকে শুরু করে কথাবার্তা এরকম অশালীন কিছু দেখা যায়নি। তা সত্ত্বেও এফবি কেন করলো, বারবার রিকোয়েস্ট পাঠা সত্ত্বেও ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটাকেও অ্যাকসেপ্ট করে নিলাম। কারণ এত বছর ধরে, 7-8 বছর ধরে একটা অ্যাকাউন্ট চালানোর পর যদি ডিসেবল করে দেওয়া হয় উইথাউট রিজন, সেখানে মানুষের কষ্ট হয়। তার উপরেও আমি ওভারকাম করেছি। তাই বলবো যে কষ্ট কিন্তু ক্ষণস্থায়ী। আর আপনার মধ্যে যদি ট্যালেন্ট থাকে আপনি সে জায়গায় উত্তীর্ণ হবেই। তাই হার মানবেন না। 2026 সালকে স্বাগত জানান। যা চলে যাবার চলে যাবে, আপনি ধরেও তাকে রাখতে পারবেন না। তাই কষ্ট না পেয়ে যা কিছু আছে সামনে, আর আপনি যদি দৃঢ়প্রতিজ্ঞ হন, ট্যালেন্টেড হন, তাহলে আবার সেই জিনিসকে অ্যাচিভ করা যাবে। আপনি যদি ভালো হন, বন্ধুর কোনো অভাব হবে না। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।